ভার্সিটিতে ডিপার্টমেন্টাল যে ব্যাচ ট্যুর গুলা হয় সেগুলা মজা হয় অন্য লেভেলের, কারণ প্রচুর পরিমাণে আনন্দ হয়। তো সকাল সকাল বেরোয় পড়লাম এই যে রেডি হয়ে, কারণ আজকে আমরা যাব পাবনা থেকে ঈশ্বরদীতে। যেহেতু পাবনা থেকে ঈশ্বরদী কাছে, তাই আমরা চিন্তা করলাম যে ঈশ্বরদীতেই একটা ব্যাচ ট্যুর দেওয়া যাক। সবাই যে রেডি হয়ে চলে আসলো এবং আমরা পুরো একটা বাসই ভাড়া করে নিলাম ঈশ্বরদী যাওয়ার জন্য। এদিকে ভাই এক একজন যে পরিমাণে এক্সাইটেড হয়ে আছে আসলে সেটা বলার মতো না। তো যেহেতু আমি ভ্লগার, তাই আমার তো এক জায়গা থাকলে হবে না, একবার আমি পিছনে একবার আমি সামনে। ফাইনালি যার যার সিটে আসলে সবাই বসে পড়লো এবং এইদিকে দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে লোক নিয়ে আমরা যাচ্ছি একটা ব্যাচ ট্যুরে। ব্যাচ ট্যুর গুলো এরকমই হয়, লোক সংখ্যা বেশি থাকে। আর যে পরিমাণে রোদ আজকে হয়েছে বাইরে, মানে বলার বাহিরে। এমন একটা দিন সিলেক্ট করছি আমরা যেদিন আসলে প্রচন্ড পরিমাণে রোদ ছিল। তো ফাইনালি আমরা চিল করতে করতে চলে আসলাম যে রূপপুরে, সেখানে চলে আসলাম। আর এই যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছ, এগুলো মূলত রাশিয়ানদের থাকার জন্য রাখা হয়েছে। আর যে হার্ডিং ব্রিজ আছে, এটার নিচেই মূলত আমাদের বাসটা পার্কিং করা হলো। আর এইদিকে ছোটখাটো একটা গানের আয়োজন করা হলো, যাতে সবাই একটু বেশি এনজয় করতে পারে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিরে তাতে। বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। এরপর যে পাকশি স্টেশন ছিল সেটার নিচে একটু আসলাম ঘোরাঘুরি করার জন্য। এখানে আসলে কিছু দোকান ছিল এবং আমরা মূলত সিঁড়ির এখানেই অবস্থান করছিলাম। এরপরে এই যে দূরে আপনারা যে চারটা দেখতে পাচ্ছেন খাম্বা, এটাই মূলত আসলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা আপনাদের দেখাই দিলাম। তো এখানে এসে আসলে সবাই একসাথে ঘুরছিলাম, আমরা আশেপাশটা দেখছিলাম। তো এরপর আরেকটা বাউলের সন্ধান আসলে পাই। এরপর আসলে একা একা রেল লাইনের ধার দিয়ে হাঁটছিলাম, আসলে একা একাই কি আর করব। তারপর মূলত আমরা সবাই যে পাহাড় থেকে নেমে গেলাম। এরপর মূলত আমরা সবাই যে ব্রিজের নিচে, সেই হার্ডিং ব্রিজের নিচে গেলাম। এরপর দেখলাম সবাই একটা স্পিড নেওয়ার জন্য কি একটা খেলা খেলতেছে। যাই হোক, এটা আসলে একটা পুরাই ধোকা। আমি আর সেই দিকে টাইম ওয়েস্ট করলাম না, তারপর চলে গেলাম আরো সামনে। সামনে দেখি এদিকে ভুট্টা বিক্রি হচ্ছে সামনে, তারপর উপরে হার্ডিং ব্রিজ। আর এই রোদ এসে যে পরিমাণে গরম লাগতেছে সেটা আসলে বলার মতো না। তো এরপর ভাবলাম একটু টাকা ওয়েস্ট করার দরকার, তাই এই গেমটা আসলে খেললাম। যাই হোক, আমার নিশানা ছিল একদম দুর্দান্ত লেভেলের, কারণ আমি তো পাবজি খেলি, এর জন্য নিশানাটা ভালো ছিল। তো এরপর বেশ কিছুক্ষণ চারিপাশটা হাঁটলাম, দেখলাম, চারিদিক ঘুরলাম, নদীর পাড়ে বসেছিলাম। যেহেতু আমি সাঁতার পারি না, তাই আমারে থুয়েই বাকিগুলো আসলে নৌকায় উঠলো। যাই হোক, কিছু করার নাই, আসলে আমি নিজেই উঠতে চাই নাই। তারপর সবার ঘোরাঘুরি শেষ হইলে একটা গ্রুপ ফটো তুলে আমরা আবার বাসে উঠে পড়ি, আবার রওনা দিই পাবনা যাওয়ার উদ্দেশ্যে। এবং শেষ সময় মজাটা আসলে আরো দ্বিগুণ ছিল, কারণ আমরা গান ছেড়ে যে পরিমাণে নাচানাচি করছি বাসের ভিতরে, সেটা আসলে অন্য লেভেলের। এক একজনের নাচ দেখে মনে হবে প্রফেশনাল ড্যান্সার সব এক একজন। তো এরপর আমরা আবার চলে আসলাম একটা রেস্টুরেন্টে রাত্রে খাওয়ার জন্য। আর ক্যামেরা দেখলেই সব কেমন জানি রোবট হয়ে যায়, আমি আসলে নিজেও জানি না এরা রোবট কেন হয়। তারপর আমাদের খাবার চলে আসলো। যেহেতু রাত হয়ে গেছিল, তাই আসলে ভাত খাওয়াটাই বেটার। আর গরুর মাংস দিয়ে ভাত খেলাম। এই তো আর কি, সবাই যার যার খাওয়া দাওয়া শেষ করে আবার মেসে ফেরা লাগলো। কেউ হলে ফিরবে, কেউ বা কারোর বাসায় ফিরবে।